আচ্ছা, আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, শেখ হাসিনাকে কি ছাত্ররা পদত্যাগ করাইছে? বলতে পারবো না। দেখেন, এইখানে আপনারা কি উত্তর দিবেন সেইটা আমি জানি না, কিন্তু আমার কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো যে না, শেখ হাসিনাকে ছাত্ররা পদত্যাগ করায় না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। শেখ হাসিনা পদত্যাগ করছে নিজের কিছু ভুলের জন্য, নিজের কিছু ভুল বক্তব্যের জন্য। ছাত্ররা ওনাকে পদত্যাগ করায়। আপনি সব খুলে বলুন। কারণ ছাত্রদের যে আন্দোলনটা ছিল ওইটা ছিল কোঠা নিয়ে, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু ওনার কিছু ভুল বক্তব্য, ভুল ডিসিশনের জন্য আজকে ওনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাইতে হলো। আর বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের জনগণরা ভাবতেও পারে না যে এরকম একটা ছোটখাটো বিষয় নিয়ে সরকার পদত্যাগ হবে। দেখেন ভাই, আমার মনে হয় ওনার পদত্যাগ করার যে মূল কারণটা ছিল না, কারণটা হলো এই, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর বিশ্বাস করেন ভাই, এই বক্তব্যটা দেওয়ার পরে পুরো দেশবাসী ওনার উপর চেইতা গেছে। দেখেন ভাই, উনি যদি চাইতো তাহলে এই বিষয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারতো, কিন্তু উনি সেটা করেন না। উনি যদি রাতারাতি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাই নিত, তাহলে আমার মনে হয় যে বিষয়টা আর এত দূর গড়াইতো না। কিন্তু উনি ওইটা না করে উনি কি করলো, নিজের ক্ষমতা দেখানো শুরু করে দিল। কিন্তু উনি হয়তো বা ভুলে গেছে যেটা বিএনপি জামাত না, এটা হলো সাধারণ পাবলিক আর ছাত্র দল। এদের কাছে প্রধানমন্ত্রী কেন, আর যদি কোনো বড় মন্ত্রী থেকে থাকে ওদেরও ক্ষমতা চলবে না। আর আমার মনে হয় যে শেখ হাসিনার এই অবস্থা দেখার পর সারা বিশ্বের মধ্যে যতগুলো প্রধানমন্ত্রী আছে ওরা সবার সাথে পাঙ্গা নিলেও কখনো ছাত্র আর সাধারণ পাবলিকদের সাথে পাঙ্গা নেবে না। আর কেউ যদি ভুল ভবিষ্যতে পাঙ্গা নেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে রাত্রে ওনার স্বপ্নে আমাদের প্রধানমন্ত্রীর ছবি ভেসে ওঠে। আমি এতদিন শুধু মানুষের কাছে শুনতাম যে সরকারের উপরে নাকি কেউ না, সরকার যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এখন আমি নিজের চোখে দেখতেছি যে জনগণের উপর কেউ না, জনগণ যা ইচ্ছা তাই করতে পারে সরকারের সাথে, সরকারের কিচ্ছু করার। এখন কথা হলো ওইটা না, কথা হলো এইটা যে এই সরকার গত 15 বছর থেকে দেশ চালাইছে, ভালো মন্দ যেরকম চালাইছে। এখন আমরা নতুন কাউকে দেখতে চাই, নতুন কারো দেশ চালানোর এক্সপিরিয়েন্স নিতে চাই, দেখি ওরা আমাদের জন্য কি করে। তো অল দা বেস্ট আমাদের নেক্সট প্রধানমন্ত্রীর জন্য। আমি আশা করি যে আপনারা আমাদের জন্য ভালো কিছু করবেন। আর যদি আপনি দেশের জন্য ভালো কিছু করতে না পারেন তাহলে সুসম্মানে নিজের গদিটা ছাড়ে দিবেন, ঠিক আছে? আর যদি আপনি গদি না ছাড়েন তাহলে কালকের দিনটাকে মনে রাখিয়েন, ঠিক আছে? আর শেষমেশ বঙ্গবন্ধুর একটা ভাষণ দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।